আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে। হোয়াট ইজ দ্য সিনারিও? এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখন, তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে? ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদের যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন, কারণ আপনারা কখন আসেন, কখন কোথায় কি হয়, আমাদের একটা টেনশন থাকে। পলিটিক্যাল পার্টি কালচার কোন সিস্টেম, কোন চেঞ্জ কি আমাদের হয়েছে? আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি? চিন্তার মধ্যে, দর্শনের মধ্যে, ফিলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসেছে? আমার কাছে তো তা মনে হয় না। আমি এখন এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে, পটুয়াখালী 2 বাউফল আসন। আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে। হোয়াট ইজ দ্য সিনারিও? এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখন, তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে? ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদের যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন, কারণ আপনারা কখন আসেন, কখন কোথায় কি হয়, আমাদের একটা টেনশন থাকে। এখনই যদি টেনশন ডিসি থাকে, এসপি থাকে, ওসি থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত। সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল, সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে, একটা প্রতিযোগিতা চলতেছে। আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে, এটা একটা অ্যানালিসিস আমাদের দেশে আছে, একটা পারসেপশন আছে, এবং সেই পারসেপশনটা আমরাও তুলে ধরেছি। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয়, আমরা ক্ষমতায় আসছি, আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে, অমুকে উপ প্রধানমন্ত্রী হবে, অমুকে রাষ্ট্রপতি হবে। আমরা তো ভাগ বাটোয়ারা করে শেষ করে দিয়েছি। এই ভাগ বাটোয়ারা করে শেষ করে দেওয়ার কারণে প্রশাসনিক মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। যেটা আওয়ামী লীগের 15 বছর আমরা কোনো ক্ষেত্রে খেয়াল করিনি। তো সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই আমাদের সেগুনবাগিচায় যেখানে আর্মি, পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে। আমি জানি না যে এখানে সুধীমণ্ডলী আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? আমি জানি না কাউকে গ্রেফতার করা হয়েছে। সে যে দলেরই হোক, একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে, এবং এখন সে চিকিৎসা নেই। এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে, মাঝে মধ্যে শুনি সে মুমূর্ষু হয়ে যাচ্ছে, বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন। সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে দেখলাম না। সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে, আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে, সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপে দিবার পারবেন, সলভ হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয়, তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো। কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে, কিছু ত্রুটি বিচ্ছিন্ন হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই স্টেটমেন্ট আমরা দেখেছি, যাদের গ্রেফতার করার কথা তারা স্টেটমেন্টে দুঃখ প্রকাশ করছে, তারা স্টেটমেন্টে বিচার চাচ্ছেন, অথচ তারা দায়িত্বে আছেন। প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি, প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিতে আমরা জানি না। সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি, জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখন করতে পারি না। জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটার উপরে ভিত্তি করে আমাদের নির্বাচনে কিছু বাধ্যবাধকতা আসবে। আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবাধকতা আসবে, রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবাধকতা আসবে। এখন কোন টক শোতে কেউ বসতেও ভয় পায়, আগে সে জিজ্ঞেস করে আমার টক শো সহপাঠীকে, টক শো সহপাঠীকে এটা না জেনে সে যেতে চাচ্ছে না কেন ভাই? আপনি সংসদে আস্থা রাখবেন, নির্বাচন আস্থা রাখবেন, টক শোতে 3 জনে আস্থা রাখা যাচ্ছে না। প্রডিউসার যিনি থাকেন বলেন যে মাসুদ ভাই অমুকে আসবেন, আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই। তাহলে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন? ওই যে মাসুদ এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে। 3 জন কিন্তু টক শোতে থাকা যাচ্ছে না। প্রডিউসার ভয় পান যে এই 3 জনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হবে, এবং সেই সিনারিগুলো তখন দেখতে পাই। আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে। যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়, সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে দেবে। কি আলোচনা হচ্ছে ওখানে, কি মেসেজ দিচ্ছি আমরা? টেবিল চাপানো হচ্ছে, একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আলোচনায় গিয়ে লম্বা করছি, আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে। এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারিনি। এবার কিন্তু জামাত ইসলামী সেটা আমল নিচ্ছি। আমি আলোচনায় যাচ্ছি না, আমরা আলোচনায় যাচ্ছি প্রশাসন, আমরা আলোচনায় যাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী, আমরা আলোচনায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছে। কিন্তু আমাদের দায়িত্ব থাকে, আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি, আমরা জাতীয় কমিশনে আমি বলছি যে এটা আমরা এটা মানব না, সুতরাং এটা হবে না।